This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বারুইপুরে এসপি অফিসের সামনে বিজেপির যে কর্মসূচি তাতে পুলিশ অনুমতি দিচ্ছে না, তাই অনুমতি নিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। বারুইপুর এসপি অফিসের সামনে বিজেপির সমাবেশ, সেই সমাবেশে অনুমতি দিচ্ছে না। বারুইপুর এসপি অফিসের সামনে বিজেপির সমাবেশে অনুমতি দিচ্ছে না পুলিশ, সে কারণেই অনুমতি নিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। মামলা দায়েরের অনুমতি বিচারপতির। বারুইপুর এসপি অফিসের সামনে বিজেপির সমাবেশ, অনুমতি দিচ্ছে না পুলিশ। মামলা দায়ের করার আবেদন, মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বারুইপুর এসপি অফিসের সামনে বিজেপির সমাবেশ। তবে শুধু এই সমাবেশ না, শুভেন্দু অধিকারীর এর আগেও আমরা দেখেছি বেশ কয়েকটি কর্মসূচিতেই পুলিশ অনুমতি দেয়নি, কিন্তু অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ যখন বিজেপি বা শুভেন্দু অধিকারী হয়েছে, তখনই বেশ কিছু শর্ত সাপেক্ষে কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে এবং বিজেপির সেই কর্মসূচিও হয়েছে। এক্ষেত্রেও কি তাই হয়, সেটাই এখন দেখার। বিজেপির বারুইপুর অফিসের সামনে যে কর্মসূচি হওয়ার কথা ছিল তাতে অনুমতি দিচ্ছে না পুলিশ। এবার পুলিশ অনুমতি না দিলেও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। ইতিমধ্যে মামলা দায়েরের অনুমতি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী। শুধু এই কর্মসূচি নয়, শুভেন্দু অধিকারী সহ বিজেপির অনেক নেতাদেরই বিজেপির অনেক কর্মসূচি আমরা দেখেছি পুলিশ অনুমতি না দিলেও কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে দিয়েছে। এক্ষেত্রেও কি তাই হতে চলেছে? দেখো, কলকাতা হাইকোর্টে সাম্প্রতিক কয়েক বছর ধরে বিজেপি, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একের পর এক প্রোগ্রাম বা অনুষ্ঠান বা মিছিলের ক্ষেত্রে তাকে হাইকোর্ট হয়েই তাকে কিন্তু যেতে হয়। তার কারণ রাজ্য পুলিশ প্রশাসন তাকে কিন্তু কোনো রকম অত্যন্ত সহজ সরল ভাবে তারা কিন্তু কোনো মিছিলের কোনো অনুমতি দেয়নি এবং আগামী দিনে ভেবেছিল সেটা নিয়েও বড় প্রশ্ন। কিন্তু রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তার নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির পরিষদীয় যারা সদস্য রয়েছেন প্রত্যেকে, এবং তাদের যেটা দাবি যে বিরোধী রাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তার নিরপেক্ষতা তিনি বজায় রাখছেন না, শাসক দলের হয়েই তিনি মূলত বিধানসভায় কাজ চালিয়ে যাচ্ছেন। এবং সম্প্রতি রাজ্য বাজেটে যে পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্য বিধানসভার পক্ষে এবং পক্ষের বাইরে, এবং তার পাশাপাশি 5 জন বিধায়ক শুভেন্দু অধিকারী সহ 5 জন বিধায়ক ইতিমধ্যেই তারা সাসপেন্ড রয়েছে। এইরকম পরিস্থিতিতে বিরোধী দলনেতা তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বারুইপুর অর্থাৎ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যে বিধানসভা কেন্দ্র সেই বারুইপুরে সেখানে তারা কালো ব্যাগ পরে সেখানে অবস্থান এবং মিছিল করবেন। কিন্তু পুলিশের সাথে যেভাবে ধস্তাধস্তি হয়েছে সেখানে 50 জন বিধায়ক যারা উপস্থিত ছিলেন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ, এবং সেই কারণেই মূলত এসপি অফিসের সামনে এই কর্মসূচি মূলত নেওয়া হয়েছে। এবং সেই কর্মসূচির জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন পর্যন্ত জানানো হয়েছিল, কিন্তু পুলিশ কোন রকম তারা আবেদনের সাড়া দেয়নি। এবং বারুইপুরে বিরোধী দলনেতা সহ এবং অন্যান্য অনেকেই কিন্তু সেদিন উপস্থিত থাকবেন, অর্থাৎ আগামী 27শে মার্চ দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত সেই সমাবেশ করতে চায় বিজেপি। এবং পুলিশ তাতে অনুমতি না দেওয়ায় আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিরোধী দলনেতা এবং আগামী 26শে মার্চ এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। ধন্যবাদ।